আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রাত্র এখন গভীর, রাত্র প্রায় 2টা বাজে। 1 ফেব্রুয়ারি 2026। আর মাত্র কয়টা দিন পরেই 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই মুহূর্তে ভিয়েনাতে তাপমাত্রা মাইনাস। তো বরফ এবছর অনেক পড়েছে। আগের বরফ গলতে না গলতেই নতুন করে বরফ পড়তেছে। দেখুন আপনারা, গাড়ি সাদা হয়ে যাচ্ছে, রাস্তা সাদা হয়ে যাচ্ছে। বরফ মানে তো আসলে এটা একটা বৃষ্টি, এটাও বৃষ্টি। অর্থাৎ যদি তাপমাত্রা প্লাস থাকতো তাহলে এরকম বরফ জমতো না, বৃষ্টির পানির মতো গলে যেত। তো বরফ পতনের সময়, বৃষ্টির সময় যেমন দোয়া কবুল হয়, বরফ যখন পড়ে তখনও দোয়া কবুল হয়, হবে। আমরা এটা হাদিসের আলোকে আমরা বিশ্বাস করছি। তো এই মুহূর্তে সুদূর ইউরোপ থেকে, অস্ট্রিয়া থেকে, ভিয়েনা থেকে আমি আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য একটু দোয়া করতে চাই। আমাদের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তারা আমার সাথে এই দোয়ায় সামিল হবেন এবং আশা করি আমিন বলবেন। খুবই সিম্পল দোয়া। আমরা এই মুহূর্তে যেটা বলতে চাই, রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের জন্য এমন একটা টিমকে নির্বাচন করুন যেন প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের যে ঐতিহ্য, এই বাংলাদেশে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, এমন এক দল মানুষ বাংলাদেশে নির্বাচিত হোক যাদের কাছে এই মসজিদ, এই মাদ্রাসা, এই হাজার হাজার আলেমদের পুণ্যভূমি বাংলাদেশ, এই দেশ যাদের কাছে নিরাপদ, তাদেরকে যেন আল্লাহ নির্বাচিত করেন। যারা নির্বাচিত হলে সমাজে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি থাকবে না, কোলাহল থাকবে না, যাদের কাছে মানুষের ইজ্জত আবরু নিরাপদ, যাদের কাছে মা বোনেরা নিরাপদ, যাদের কাছে সমাজের সকল মানুষ নিরাপদ, একজন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, আবাল বৃদ্ধ যারা আছে, ছাত্র শিক্ষক, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, সমাজের সব শ্রেণীর মানুষ, খেটে খাওয়া সেই কৃষক, শ্রমিক, মজুর, সবাই যাদের কাছে নিরাপদ, এইরকম একটা টিমকে, দলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করুক। এবং আরও দুটি কথা বলতে চাই। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেই সকল ভোটাররা, সম্মানিত ভোটাররা, ভোট কিন্তু একটা আমানত। আপনার এই আমানতটা আপনি সেখানেই দান করবেন এই আমানতের যোগ্য যিনি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে তুমি পৌঁছে দাও যিনি যোগ্য তার কাছে। যোগ্য লোককে যদি আপনি ভোট না দেন, তাহলে একজন পাপী লোক নির্বাচিত হয়ে, জালিম নির্বাচিত হয়ে, সে যত জুলুম করবে, যত পাপ করবে, সবগুলোর ভাগ আপনাকে নিতে হবে। আর আপনি যদি ভালো পাত্রে যোগ্য লোককে যদি আপনি নির্বাচিত করেন, তিনি যত নেক কাজ করবেন, সেই নেক কাজের সওয়াব, সদকা জারিয়ার ভাগীদার হিসেবে আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, কাদের ঈমান দুর্বল, কারা স্বার্থের জন্য ঐক্যকেও হালকা করে দেখতে পারে, এদের পরিচয় আর আপনাদেরকে বলে দিতে হবে না। সমাজের মানুষ অনেক সচেতন, আপনারা বুঝে শুনে কাজ করবেন। আর এই আখেরি জামানা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন, আলাইকুম বিসসাওয়াদিল আযম। তোমরা ফিতনার জামানায়, আখেরি জামানায়, কিয়ামতের আগে
যেই মুহূর্তে ঈমান রক্ষা করা খুব কঠিন হবে, ঈমানের সাথে থাকা খুব কঠিন হবে, তখন তোমরা কি করবে? কিভাবে বুঝবে যে কাদের সাথে থাকলে ঈমান নিরাপদ, কাদের সাথে থাকলে আমি সঠিক ইসলামের উপর থাকতে পারবো? আল্লাহ রাসূল সুন্দর একটা কথা বলেছেন, সাওয়াদুল আদম। আপনি যেদিকে দেখবেন যে বেশিরভাগ মুসলমান, যেদিকে দেখবেন যে বেশিরভাগ আলেম ওলামা, বেশিরভাগ কোরআন হাদিস মানলেওয়ানা, কোরআন হাদিস যারা চায়, কোরআন হাদিস অনুসরণের বেশিরভাগ মানুষ যেই দিকে, ছোটোখাটো কিছু দল, গোত্র, ছোটোখাটো কিছু দরবার, ছোটোখাটো কিছু আপনার নেতৃত্ব, এটা মূল যেই বড় যে দল থাকবে, বড় যে গ্রুপ থাকবে, বড় যে ঐক্য থাকবে, সেখান থেকে ছুটে যাবে। স্বার্থের জন্য হতে পারে, তাদের চিন্তা চেতনার মধ্যে কোনো গরমিল থাকতে পারে, এসব কারণে ছুটে যেতে পারে। কিন্তু আমাদেরকে ওভারঅল বিবেচনা করতে হবে। এই বিবেচনা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন। আপনি বলবেন যে আপনাকে দেয়নি, আপনি শুধু আলেমদের উপরে চাপায় দিবেন, না, আল্লাহ আপনাকে ধরবে। আল্লাহ বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি প্রত্যেকটা মানুষকে এই বিবেচনা শক্তি দিয়েছি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন দিকে তার যাওয়া উচিত, কোন দিকে তার যাওয়া উচিত না, এতটুকু ছোট্ট বিবেচনা আমি প্রত্যেকটা মানুষকে দিয়েছি। ইল্লা মাশা আল্লাহ, কিছু জিনিস আছে জানার জন্য বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করতে হয়, বিশেষজ্ঞদের কাছে যেতে হয়। বাকি আশা করি বাংলার মানুষ, বাংলাদেশের মুসলমান এবারের নির্বাচনে এই ভুলটা করবে না, যে নতুন করে কি আবার কোনো জালিমের কবলে যাবে, নাকি জুলুমবাজির দিন শেষ হোক, এটাই বাংলার মানুষ নতুন করে বুঝে নিবে। সৎ লোকের শাসন তারা মেনে নিবে, সৎ লোকের শাসন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন তারা পছন্দ করবে। এটাই হলো এখন দেখার বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন চেষ্টা করে, সেই চেষ্টা বিফলে দেন না। আল্লাহ বলেন, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা মাজলুম, তারা যদি সত্যি চেষ্টা করে, নতুন একটা সূর্যোদয়ের, নতুন একটা ভোরের, নতুন একটা শান্তির জন্য যদি তারা চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে বিজয় দান করি এবং আখিরাতেও তাদেরকে আমি বিজয় দান করব। আসুন সেই সুন্দর একটা রেজাল্ট যেন এবারের নির্বাচনে বাংলার ধর্মপ্রাণ মুসলমান তারা যেন এবার লাভ করে এবং যেন সবাই খুশি হতে পারি আমরা, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক মাকসুদ, আমাদের এই উত্তম দোয়া কবুল করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।